আদিবাসী পরিযায়ী শ্রমিক মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনেদের সঙ্গে একটা মকারি বঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না, চাকরি ভাই বোনেরা চাইতে এসো না। আজকে এই বাজেটের ভোটার অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক টুকলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কয়েকদিন আগে আমরা কেন্দ্রীয় বাজেটও একটা দেখলাম, যাতে কোনো দিশা নেই, দিশাহীন, অ্যাকশনলেস, ভিশনলেস, মিশনলেস অ্যান্ড ডিটেলড বাজেট। কেন্দ্রীয় সরকার আমাদের বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে শুরু করে যে টাকা আমরা পেতাম সবটাই বন্ধ করে দিয়েছে। আমরা যেন ওই আগে আমরা গল্প পড়তাম না, কি যেন সৎমা আর সুয়োরানি, ওদের সব হচ্ছে সুয়োরানি, আমরা হচ্ছে দুয়োরানি। আমরা সবাই মিলে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে আমরা এই ক্ষুদ্রটা অংশটা করতে পেরেছি, এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও, লাঞ্ছনা সত্ত্বেও। ভোটের মুখে অন্তর্বর্তী বাজেটে কল্পতরু রাজ্য সরকার। এবার থেকে 500 টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতা। লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে যুবসাথী প্রকল্পে বেকার যুবকদের 1500 টাকা ভাতা। আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের 1000 টাকা করে ভাতা বৃদ্ধি। আশাকর্মীদের 180 দিন মাতৃত্বকালীন ছুটি। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য। সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, পার্শ্ব শিক্ষকদের 1000 টাকা করে ভাতা বৃদ্ধি। 100 দিনের কাজে 2000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধি। গিগ ওয়ার্কারদের স্বাস্থ্যের দিকে নজর রাজ্য সরকারের। একাধিক বড় ঘোষণা রাজ্য বাজেটে। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করছেন সরকারি চাকরি যে দিতে পারবে না, তাই স্পষ্ট করে দিয়েছে এই বাজেটে বেকারদের সঙ্গে সম্পূর্ণভাবে প্রতারণা করা হয়েছে। এই বাজেটে আগস্ট মাস থেকে যুবশ্রী যেটা ছিল তার তো অপমৃত্যু ঘটিয়েছে। সেই যুবশ্রীর নামটা বদলে যুব সাথী করেছেন। 1500 টাকা ভাতা দেওয়ার কথা বলেছেন। অথচ এই মুখ্যমন্ত্রীর আমলে ডক্টর অমিত মিত্রর পেশ করা বাজেটে বেকার যুবকদের জন্য যুবশ্রীর কথা বলা হয়েছিল, পোর্টাল চালুর কথা বলা হয়েছিল, বেকার ভাতার কথা বলা হয়েছিল। কমপ্লিটলি বেকারদের সঙ্গে জাগলারি, মিথ্যাচার, প্রতারণা উনি করেছেন। বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক, 1500 টাকা বেকার ভাতা, সেই 1500 টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার দেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? বেশি পরিযায়ী শ্রমিক মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনেদের সঙ্গে একটা মকারি বঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না, চাকরি ভাই বোনেরা চাইতে এসো না। আজকে এই বাজেটের ভোটার অ্যাকাউন্টে কফিনের শেষ পেরেক টুকলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। ভাতার পাল্টা ভাতা, 1500-এর পরিবর্তে 3000-এর প্রতিশ্রুতি। শুধু ক্ষমতার বদল ঘটাতে হবে। শুভেন্দুর দাবি বিজেপি ক্ষমতায় এলে এই টাকা বাড়িয়ে 3000 টাকা করে দেবে। মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম 3000 টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারি, কমবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। রাজ্য বাজেট থেকে কোনো স্পষ্ট দিশা মিলল না। এই অভিযোগ তুলে ভোট অন অ্যাকাউন্টের তীব্র সমালোচনা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার বক্তব্য, গোটা বাজেটটাই ঘুরে ফিরে ভাতা ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলো। এই বাজেটে কি কোনো নির্দিষ্ট দিশা আপনারা দেখতে পেয়েছেন? 500, 1000, 1500 এই ভাতাতেই সীমাবদ্ধ করে রাখা হবে। পশ্চিমবাংলার বেকার কর্মসংস্থান তৈরি হবে, ইন্ডাস্ট্রি তৈরি হবে। শিক্ষা ব্যবস্থা যেভাবে ক্রমশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, সেটাকে রুখে অত্যাধুনিক মানে সরকারি শিক্ষা ব্যবস্থা হবে, তার কোনো দিশা পেলাম না। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা না বাড়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট হবে না। রাজ্য বাজেট নিয়ে মমতাকে খোঁচা অধীর রঞ্জন চৌধুরীর। লক্ষ্মীর ভাণ্ডারে পয়সা না বাড়ালে মমতা ব্যানার্জির ভোট হবে না। আমরা চেয়েছিলাম 2500 টাকা করে, কারণ
ঝাড়খণ্ড সরকার কংগ্রেস পরিচালিত, তারা দেয় 2,500 টাকা। তেলেঙ্গানা কংগ্রেস পরিচালিত সরকার, তারা মহিলাদের দেয় 3,000 টাকা। কর্ণাটক কংগ্রেস পরিচালিত সরকার, তারা দেয় 3,000 টাকা। এক গৃহ নির্মাণে তেলেঙ্গানা দেয় প্রায় 4 লক্ষ টাকা, কর্ণাটকও দেয় 4.5 লক্ষ টাকার উপর। সেখানে পশ্চিমবঙ্গ সরকার 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দেয়। আশা কর্মীরা কদিন আগে আন্দোলন করেছিল, তারা দাবি করেছিল 15,000 টাকা বেতন দেওয়া হোক, 15,000 টাকা। তাদেরকে লাঠিপিটা করা হলো কলকাতায়, দিয়ে তারপরে গরু মেরে জুতোদান করতে 500 টাকা না 1000 টাকা বাড়ানো হলো। পশ্চিমবঙ্গ সরকার উচিত ছিল এই আশা কর্মীদেরকে এই বেতন দেওয়া, কারণ এই আশা কর্মীরা সারা পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় যে স্বাস্থ্য পরিষেবা, সেই পরিষেবা পৌঁছে দেওয়া সব থেকে বড় সেতু তারা। তাই নির্বাচনের আগে আরেক রাউন্ড ভোট খরিদ করার খেলায় নেমে গেছেন তৃণমূল পার্টি। মমতা ব্যানার্জির মনে হয়েছে এখন যে মুসলমানরা ভোট দেবে না, তাই ইমাম ভাতা বাড়িয়ে কোনো লাভ নাই। দায়হীনভাবে কিছু কথা বলে দিলেন শুধুমাত্র ভোট পাওয়ার জন্য। টাকাটা আসবে কোথা থেকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখে প্রশ্ন ছুড়ে দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। কারণে যে দায়হীনভাবে কিছু কথা হয়তো উনি বলে দিলেন শুধু ভোটের জন্য, ব্যবস্থা করার জন্য, ভোট পাওয়ার জন্য। টাকাটা আসবে কোথা থেকে? রাজস্ব খাতে আমাদের কি ম্যানুফ্যাকচারিং অথবা অন্যান্য কিছু এরকম বেড়েছে? না, বাড়েনি। একমাত্র তো উপায় ওই মদ, খুশি মতন মদ খাও, সরকারকে টাকা দাও, আর তৃণমূলের ভান্ডারে টাকা দাও, আর বিদ্যুতের নানান রকম ভাবে মাসুল বাড়িয়ে দাও। এছাড়া বাকি তো লোন। রাজ্য বাজেট নিয়ে যখন সরব বিরোধীরা, ঠিক তখনই বিধানসভায় বসে ভোটের বছরে বাজেট পরবর্তী সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের সরব হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রাজ্যের অগ্রগতি প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে রাজ্যের বেকারত্ব 45.65% কমে গিয়েছে। এছাড়াও 1,72,00,000 মানুষকে দরিদ্র সীমার আওতা থেকে বের করে আনা হয়েছে। আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত। আমরা 2 লক্ষ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাই। আমাদের বঞ্চনা করা হয়েছে। এই বাজেটেও আপনারা দেখেছেন বাংলাকে কিছু দেয়া হয়নি। তো এত বঞ্চনা সত্ত্বেও, এবং 5 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ, যদিও পরপর 5 বছর আমরা 100 দিনের কাজে ইন্ডিয়াতে প্রথম হয়েছিলাম। গ্রামীণ আবাসিক যোজনা যেটা, সেটাতেও 5 বছর পরপর আমরা প্রথম হয়েছিলাম, সেটাও বন্ধ গত 4-5 বছর ধরে। গ্রামীণ রাস্তা যেটা মানুষের সংযোগ সৃষ্টি করে, সেটাও বন্ধ 5 বছর ধরে। এই সমস্ত স্কিমে সব টাকা বন্ধ। এমনকি সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ। যে আমাদের বেকারত্ব, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী 45.65% কমে গেছে। যে আমরা এর মধ্যে 1,72,00,000 বেশি মানুষকে দারিদ্র সীমার আওতা থেকে বের করে এনেছে। এটা কিন্তু মনে রাখবেন যে কোনো ডেভেলপমেন্টের একটা বড় অঙ্গ। মমতার কথায়, ভোট আসছে বলে অনেক কিছু বললাম আর পরে করলাম না, এটা আমরা করি না। এইগুলো আমরা আমাদের সাধ্য মতো, আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে। কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম। তবে কেন্দ্রীয় সরকার আমাদের বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে শুরু করে যে টাকা আমরা পেতাম সবটাই বন্ধ করে দিয়েছে। আমরা যেন ওই আগে আমরা গল্প পড়তাম না, কি যেন সৎমা আর সুয়োরানি, ওদের সব হচ্ছে সুয়োরানি, আমরা হচ্ছে দুয়োরানি। শুধু বিরোধীদের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী তা নয়, আসরে নেমেছে শাসক শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষ সাফ বলেছেন, আসলে বিরোধীরা ভয় পেয়ে গিয়েছে। এই বাজেটে মানুষের এত উপকার হলো যে যারা বিরোধীদের ভোট দিতেন তারাও তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। এই বাজেট মানুষের পাশে দাঁড়ানোর বাজেট। বিপুল সংখ্যক কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা দিয়ে সেই কর্মসংস্থান এবং বাকিদের আগলে রাখা। দেখবে যে পরিমাণ এখানে সম্পদ সৃষ্টিতে, পরিকাঠামো সৃষ্টিতে যতখানি লগ্নি রয়েছে, বরাদ্দ রয়েছে, কর্মসংস্থান সৃষ্টিতে বরাদ্দ রয়েছে, সেগুলো নজিরবিহীন কাজ হয়েছে। তো যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিপুল বৈষম্য সত্ত্বেও
রাজ্য সরকারের জেনারেট করা ফান্ড থেকে বিভিন্ন পেশার মানুষকে, সমাজের বিভিন্ন শাখার মানুষকে যেভাবে তিনি আর্থিক সামাজিক সুরক্ষা দিয়েছেন, ফলে এই নিয়ে বিরোধীদের কোনো কথা বলার আর কোনো জায়গাই নেই। এমনকি যাদের এখনো চাকরি পেতে দেরি হচ্ছে তাদের জন্য প্রকল্প এবং তারাও যাতে মাসে একটি খরচ পান তার ব্যবস্থা করা হয়েছে। তো সুতরাং এখানে দিশাহীন, ভয় পেয়ে গেছে বিরোধীরা। এই বাজেটে মানুষ এতভাবে উপকৃত যে বিরোধীদের সামান্য কিছু, যারা বিরোধীদের ভোট দিতেন তারাও তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরই ভোট দেবেন, কারণ এই বাজেটটা ভোটের ঊর্ধ্বে। ফলে বিরোধীরা ছত্রভঙ্গ, দিশাহীন, মানসিক অবসাদগ্রস্ত ভেবে পাচ্ছে না কি বলবে। শাসক দল স্পষ্ট করেছে, সীমাবদ্ধতা সত্ত্বেও রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনা ও আর্থিক চাপের মধ্যেও রাজ্য উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় অগ্রাধিকার দিতে চেয়েছে। ভোটের বছরে বাজেট পেশের পর স্পষ্ট বার্তা দিয়েছে রাজ্য সরকার। উন্নয়নের নিরিখে অতীতকে অনেক পেছনে ফেলে দিয়েছে বাংলা। সব মিলিয়ে ভোটের মুখে একদিকে যেমন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ান, তেমনি প্রতিশ্রুতি রক্ষার বার্তা দিয়ে রাজনৈতিক লড়াইয়ের ময়দানে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে শাসক শিবির। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।